যতদিন বাঁচবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ফজিলতপূর্ণ পরীক্ষিত শক্তিশালী দুইটি দোয়া পড়তে ভুলবেন না। কখন কতবার কিভাবে পড়বেন এই দুইটি দোয়া আমি গুনাহগার বলে দেব। যদি আমরা এই দুইটি দোয়ার আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে, আমাদের গুনাহ ক্ষমা হবে, আমাদের দোয়া কবুল হবে, আমাদের বিপদ দূর হবে, আমাদের পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে, গায়বী সাহায্য পাব, আমাদের ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নেবেন। পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও, কোটি কোটি টাকা ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অত্যন্ত দামি এই দুইটি দোয়া। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই দুইটি দোয়ার আমল করবে। আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব, আমলের নিয়তে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন। শয়তান শুনতে দিবে না, কারণ শয়তান তো জানে এই দুইটি দোয়ার আমল করলে আপনার কপাল ভাগ্য খুলে যাবে, আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, আপনার অভাব অনটন দূর হবে, ঋণ পরিশোধ হবে। তাই শয়তান আপনাকে এই দুটি দোয়ার আমল থেকে গাফল করে দিবে। শয়তান ধোঁকায় পড়বেন না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, এই আলোচনা থেকে দুইটি দোয়ার আমল শিখে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুইটি দোয়ার মধ্যে এক নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, সাহাবায়ে কেরামগণদেরকে শিখিয়ে দিয়েছিলেন। প্রত্যেক সাহাবায়ে কেরাম এই দোয়াটি পড়তেন। একদা একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আলী, আমাকে সাহায্য করো, আমি ঋণগ্রস্ত, আমি বিপদে আছি, আমাকে সাহায্য করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন শব্দ, এমন বাক্য, এমন আমল শিখিয়ে দেব না যেই শব্দ পড়লে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও একবার কি ভেবে দেখেছেন এটা কি সাধারণ কোনো কথা? আপনি কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হলেও ঋণ পরিশোধ হবেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। শুধু আমরা চেষ্টা করব। আমরা যেই কর্মই করি না কেন ওই কর্মটা মনোযোগ সহকারে করব, ধৈর্য সহকারে আমরা ওই কর্ম, ওই কাজটি করার চেষ্টা করব, আর পাশাপাশি এই দোয়ার আমল করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওই কাজটি ছোট হলেও, বেতন কম হলেও, উপার্জনে কম হলেও ওই উপার্জনে বরকত দিয়ে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধ করার তৌফিক দিবে ইনশাআল্লাহ। শুধু আমাদেরকে
চেষ্টা করতে হবে আর দোয়ার আমল করতে হবে। তো ওই জনক ব্যক্তি বলল, হে আলিম, হ্যাঁ আমাকে শিখিয়ে দিন সেই দোয়াটি কি, সেই শব্দটি কি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থের চমৎকার অর্থ খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না। তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, আমার অভাব অনটন দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়ার অর্থ। আমি আরেকবার দোয়াটি বলতেছি, আমার সাথে পড়ুন, বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো, এবং তুমি যারা কারো মুখাপেক্ষী আমাকে করো না। তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো আমরা 1 নম্বর দোয়াটি শিখলাম। যতদিন বাঁচবো আমরা এই দোয়ার আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কখন কতবার পড়বেন শেষে বলে দেব, 2 নম্বর দোয়াটি বলার পরে ইনশাআল্লাহ। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইসমে আজম। হযরত বুরায়দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসের মধ্যে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জবানে এই ইসমে আজম পড়তে শুনেছে। এক ব্যক্তি পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ দিয়ে যাচ্ছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে এই ইসমে আজমটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সর্বাধিক সম্মানিত আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে। ও আমার সাহাবীরা শুনো, এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ। তো অত্যন্ত দামি এই দোয়াটি কি, কোন দোয়া শুনলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলতেছি, এটি শিখে নেবেন, অত্যন্ত দামি একটি দোয়া, ইসমে আজম।
আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না, কিন্তু আমরা পড়ি না। শয়তান আমাদেরকে গাফেল করে দিচ্ছে, আমরা শয়তান ধোঁকায় পড়ে যাচ্ছি। শিখুন, পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি আপনারা পড়বেন। এখন শুন কতবার এই দুটি দোয়া পড়বেন, কখন পড়বেন? যখনই মুনাজাত করবেন, যখনই মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম একবার পড়ে নেবেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে এই দুইটি দোয়া আপনারা তিনবার করে পড়বেন। প্রথমে ইসমে আজম পড়বেন, 3 বার পড়ার পরে তারপরে ঋণ মুক্তির শ্রেষ্ঠ শক্তিশালী পরীক্ষিত নবীজি শিখানো এই দোয়াটি 3 বার পড়বেন। তারপরে দুহাত তুলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। আমার বিশ্বাস, যদি আপনারা এই দুইটি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমা করবে। ঋণ থেকে মুক্তি কামনা করে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেন, মনের আশা পূর্ণ করবে, বিপদ আপদ দূর করবে ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ খুশি হয়। আর আপনি এমন দুটি দোয়া পড়েছেন যে দুটি দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ইতিপূর্বে আপনারা শুনেছেন। তো বিশ্বাস থেকে দোয়া করতে হবে। বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইয়া দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই দুইটি দোয়ার আমল করার তৌফিক দান করুন। আমরা যেন নিজেও করতে পারি এবং অপরকেও আমল করার জন্য উৎসাহিত করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো সর্বশেষ একটি কথা না বললেই নয়, যেই কথাটা আমি সবসময় বলে থাকি, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম বক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে যাবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না, তাদের কোনো আমল কবুল হবে না, তাদের কোনো দোয়া কবুল হবে না। তো আমাদের উচিত হারাম থেকে বেঁচে থাকা। এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন। অপরের হক যদি আপনি বেড়ে খেয়ে থাকেন, তার হক ফিরিয়ে দিন, তার কাছ থেকে ক্ষমা নিন। সে যদি ক্ষমা না করে, আপনার কোনো উপায় থাকবে না। কার উপর যদি অন্যায়ভাবে জুলুম করে আপনি সম্পদ আত্মসাৎ করে থাকেন, এখনো সময় আছে, তার সম্পদ তাকে ফিরিয়ে দিন। তারপর আর জুলুম করবে না, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। তা না হলে আপনার উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আপনার উপায় থাকবে না। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। সুদ খাওয়া ছেড়ে দিন, ঘুষ খাওয়া ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুদ ঘুষ থেকে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হালালের মাধ্যমে আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদের অভাব দূর করে দিন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের দোয়া, মনে আসা আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।